আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ভাইরালের জেরে গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত। মিলেছে নৈতিক স্খলনের প্রমাণ। এমপি পদ বহাল নিয়ে ভিন্ন মত বিশেষজ্ঞদের। নিশ্চিতে বিদ্যুৎ ও জ্বালানির ব্যবস্থাপনা বেসরকারি খাতে ছাড়তে চায় সরকার। আমি মনে করি যে প্রাইভেটদের হাতে জিনিসটা গেলে ভোর ব্যাপক হামলা যুক্তরাষ্ট্রে সম্ভাব্য পারমাণবিক কেন্দ্র পিক্যাক্স মাউন্টেনে অভিযানের হুঁশিয়ারি ট্রাম্পের। কুয়েত হলে নেত্রকোনার কলমাকান্দা সীমান্তের 15 গ্রাম প্লাবিত। তলিয়েছে রোপা আমনের বীজতলা, মৌসুমী সবজি, বাড়িঘর, সড়ক সহ নানা স্থাপনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। স্খলন প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। বিকালে রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয়। তাকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়েছে বলে গেল সোমবার রাত থেকে এক তরুণীর সঙ্গে সাতক্ষীরা 4 আসনের জামায়াতের সংসদ সদস্য নজরুল ইসলামের একটি অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগের দাবিতে তার নিজ আসন সাতক্ষীরা 4-এ বিক্ষোভ সমাবেশ করেছেন সচেতন নাগরিক সমাজ। এ সময় তার কুশপুত্তলি দাহ করে বিক্ষোভকারীরা। আমরা কোথাও নিরাপত্তা পাই না, তারা বড় বড় কথা বলে স্টেজে, অথচ কাজ করে অন্যরকম। মুরব্বীরা যদি করে তাহলে তো আরো ছেলেপিলে খারাপ হয়ে যাবে। আমরা ওনার পদত্যাগ প্লাস ওনাকে এমপি হিসেবে দেখতে চাই না। এটা আমাদের সাতক্ষীরাবাসীর জন্য ইজ্জতের ব্যাপার। পুরো সামনগরবাসীর কাছে তিনি দুহাত করজোর করে ক্ষমা চেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে যেন উনি সামনগরবাসীকে কলঙ্কের হাত থেকে মুক্ত করেন। ঘটনা প্রকাশের পর থেকেই প্রশ্নের মুখে পড়ে জামায়াত। গাজী নজরুল ইসলামের এমন অনৈতিক কাজের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে দলটি জানায়, তদন্তের পর সাংগঠনিক নিয়ম অনুযায়ী নেওয়া হবে তার বিরুদ্ধে। গঠন করা হয় 2 সদস্যের তদন্ত কমিটিও। তদন্ত কমিটির দেয়া প্রতিবেদন নিয়ে বিরোধী দলীয় নেতার বাসভবনে জরুরি বৈঠকে বসে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় এমপি গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে, যার ফলে দলীয় গঠনতন্ত্রের 62 নং ধারা অনুযায়ী সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াত। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য ব্যাপারে যে অপরাধটি তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে, জ্বালানি তেল বিতরণ ব্যবস্থা বেসরকারি খাতে ছেড়ে দিচ্ছে সরকার। এই বিষয়ে প্রধানমন্ত্রীরও সম্মতি আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তাহলে পিডিবি, পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে ডেসকো, ডিপিডিসি সহ 6 কোম্পানি চলে যাবে বেসরকারি খাতে। আবার বিপিসির 3 কোম্পানি পদ্মা, মেঘনা, যমুনা জ্বালানি তেলের বাজার যে নিয়ন্ত্রণ করছে তাও থাকবে না। মন্ত্রী যুক্তি, বেসরকারি খাতে গেলে স্বচ্ছতা বেশি থাকে, আবার রাষ্ট্রের দায়ও কমে। এজন্য ব্যবসায়ীদের বিনিয়োগে প্রস্তুতি নেবারও আহ্বান জানান তিনি। জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর নিয়ে পলিসি কনক্লেভ। দৈনিক বণিক বার্তার এই আয়োজনে উঠে আসে দেশের বিদ্যমান জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কথা। ব্যবসায়ী থেকে বিশেষজ্ঞ সবাই স্বীকার করেন, দুর্নীতি, অদক্ষতা ও পলিসি ঘাটতির কারণে ভুগতে হচ্ছে বাংলাদেশকে। এনার্জি সিকিউরিটির জন্য সবচাইতে বড় হুমকি হচ্ছে দুর্নীতি, দ্বিতীয়ত আমি বলবো অদক্ষতা, ইনএফিসিয়েন্সি, এবং তৃতীয়ত বলবো আমি নীতিগত পরিকল্পনা। সরকারি উদ্যোগ ছাড়া কোনোভাবে সোলার পার্ক আসতে পারবে। প্রাইভেট সেক্টরের পক্ষে 200-400 মেগাওয়াটের জন্য 1000 একর জায়গা জোগাড় করা আমি মনে করি বাংলাদেশে এখন অসম্ভব। আমরা গ্যাস পাচ্ছি না। বেজা আমাদেরকে বলছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ যে তারা সমস্ত সেবা, ইলেকট্রিক, গ্যাস, বিদ্যুৎ, পানি, রাস্তাঘাট লাগলে করে দেবে, তোমরা শিল্প করো। এ সময় সংকটের কথা স্বীকার করে আপাতত যে এই সমস্যার সমাধান হচ্ছে না তার ইঙ্গিত দেন দায়িত্বশীলরা। এটার সলিউশন অ্যাকচুয়ালি পুরো ডিপেন্ড করে যে সামনে কতটুকু গ্যাস মানে আমাদের ইন্ডিজিনিয়াস প্রোডাকশন বাড়বে, সামনে কি পরিমাণ গ্যাস আসার সম্ভাবনা আছে, সেই অনুযায়ী আমরা আমাদের ভবিষ্যৎ কাস্টমারদেরকে সে আশা প্রদান করতে পারবো। অনুষ্ঠানের প্রধান অতিথি জ্বালানি মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বাড়তি দামে এলএনজি কেনার পরও ভর্তুকি মূল্যে তা দিতে হচ্ছে জনগণকে। তারপরও সরকার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। আমাদেরকে ভেরি হাই প্রাইসে এলএনজি কিনতে হয়েছে। অর্থ সচিব বলছিল এত দামে কেনেন, তা আমাদের যে বাজেটারি আছে সাবসিডি দেওয়ার,
সেটা তো শেষ হয়ে যাবে, বেশি দিন চলবে না তাহলে। রাতের মতো ইরান জুড়ে অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, যুদ্ধবিরতি লঙ্ঘন করে এটি সবচেয়ে বড় অভিযান বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট কমান্ড সেন্ট্রাল কমান্ড সেন্টকম। রাতভর চালানো অভিযানে টার্গেট করা হয় ইরানের সামরিক অপারেশন সেন্টার, এয়ারক্রাফট হ্যাঙ্গার, ড্রোন মজুত কেন্দ্র সহ বহু সামরিক অবকাঠামো। এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন সেন্ট। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB জানিয়েছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে তেহরানের উত্তর পূর্ব, পশ্চিম ও পূর্ব দিকের এলাকাগুলো থেকে। এছাড়াও বোমা বর্ষণ হয়েছে সিরিক, বন্দর আব্বাস, চাবাহার এলাকায়। হামলার শিকার হয়েছে তাবরিজের একটি সামরিক ঘাঁটি, খুজিস্তান প্রদেশের বেহবাহান, উমিদিয়া সহ আরো কয়েকটি শহর। পাল্টা জবাবে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি ও বুবিয়ান দ্বীপে হামলা করেছে ইরান। ইরাকের ইরবিলেও ছুড়েছে ড্রোন। যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে ছড়িয়ে পড়েছে ডায়রিয়ার প্রকোপ। সাইক্লোস্পোরা নামক এক পরজীবীর সংক্রমণের কারণে বাড়ছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা। এর মধ্যে পরিস্থিতির সবচেয়ে অবনতি হয়েছে মিশিগান অঙ্গরাজ্যে। অঞ্চলটিতে এখনো পর্যন্ত ৩,৭০০ বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে, আর পুরো যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৭,০০০-এর বেশি। কর্তৃপক্ষের সংখ্যা দূষিত কাঁচা খাবার থেকে ছড়িয়েছে এই রোগের জীবাণু। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ফাস্ট ফুড চেইন ট্যাকো বেল সম্প্রতি লেটুস পাতা থেকে ডায়রিয়ার জীবাণু ছড়িয়ে পড়ায় ট্যাকো বেলের সব খাবার থেকে বাদ দেওয়া হয়েছে এই উপকরণ। যুক্তরাষ্ট্রের মিশিগান, নিউ ইয়র্ক, টেক্সাস, ইলিনয় সহ বেশ কয়েকটি রাজ্যে বেড়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব, যার মূল কারণ সাইক্লোস্পোরা নামের অনুবীক্ষণ যন্ত্র ছাড়া চোখে দেখা যায় না সাইক্লোস্পোরা নামের এই বিষাক্ত পরজীবীকে। রোগের উৎস এখনো পুরোপুরি রহস্যজনক, তবে অতীতে এই ধরনের প্রাদুর্ভাব ছড়ানোর পেছনে কাজ করত কাঁচা সালাদ, কাঁচা ধনেপাতা, বেসেল, রাসবেরি, মটরশুঁটি ও কাঁচা পেঁয়াজ। এছাড়া খামারে সেচের পানির মাধ্যমে এই জীবাণু সংক্রমণ ঘটে থাকে বলে জানান বিশেষজ্ঞরা। সাইক্লোস্পোরা সবসময় বিদ্যমান ছিল। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের স্থানীয় রোগ এটি। যুক্তরাষ্ট্রে সচরাচর এর দেখা মেলে না, তবে এমন নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকার অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রোপা আমনের বীজতলা, মৌসুমী সবজি সহ বাড়িঘর ও সড়ক। এতে দুশ্চিন্তায় পড়েছেন সীমান্তের খারনই নাজিরপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার কৃষকরা। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ভুক্তভোগীদের সহায়তার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নেত্রকোনার কলমাকান্দা সীমান্তবর্তী এলাকা। পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর, সড়ক, ফসলের ক্ষেত। বুক ভরা স্বপ্ন নিয়ে মাঠে নামা কৃষকদের চোখে এখন শুধুই হতাশার ছাপ। পাহাড়ি ঢলে তলিয়েছে সীমান্তের খারনই ও নাজিরপুর ইউনিয়নের অন্তত 15টি গ্রামের কয়েকশো বাড়িঘর। আমনের বীজতলা ডুবে যাওয়ায় চরম অনিশ্চয়তায় পড়েছে কৃষকরা। আমন ধানের ডালা রোপণ করেছিলাম, ডালার উপরে বালুইটা একেবারে বরবাদ হয়ে গেছে। দুর্যোগের ব্যাপার, এটা তো কখন কোন সময় আসে এটা তো কেউ ফিরাইয়া রাখতে পারে না। সরকার যদি একটু খেয়াল করে তো ভালো হয়। ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে মসজিদ, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের ভবন। নিম্নাঞ্চলের সড়ক ভেঙে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। দুর্ভোগ কমাতে দ্রুত ত্রাণ সহায়তা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। দুইটা ঘর ভাঙছে,